ওই আরবের জমিনের মধ্যে মায়ের নবী কালিমার দাওয়াতটা দেয়। আল্লাহর পয়গম্বর আরবের জমিনের মধ্যে কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আরবের লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আরবের বড় বড় বেঈমানেরা আমার নবীর গায়ের মধ্যে আঘাত করে দেয়, এরে মুমিন। তারপরও আমার নবী কালিমার দাওয়াত বন্ধ করে না, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। ও মুসলমান ইমানদার গো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চেহারার দিকে তাকাইয়া কাফের বেঈমানগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহিল একটা কৌশল আঁকলো, কেমন করে মায়ার নবীকে কতল করা যায়, আল্লাহর নবীকে কেমন করে মারা যায়। কারণ নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আরবের জমিনের বেঈমানেরা কালিমা পড়ে নাই, আমার নবীকে মারার জন্য বড় কৌশল খাটায়। এরে আল্লাহর গোলাম, গভীর রাত আবু জাহেল একটা গোল টেবিলের মধ্যে পরামর্শ করলো, কেমন করে আমার নবীকে কতল করে দিবে। একদল ডেকে বলে, নবীকে দেশান্তরিত করে দাও। আর একদল বলেন নবীকে বন্দি করে রাখো। আর একদল বলে নবীকে কতল করে দাও। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর নবীকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এরে আল্লাহর বান্দা, মায়ার নবীকে কতল করে দিবে। ওই কাফির বেঈমানের দল আমার নবীকে মারার জন্য গভীর রাত নবীর পুরা ঘরটা ঘেরাও করে ফেলল। আল্লাহর পয়গম্বরে পুরা ঘরটা ঘেরাও, মায়ার নবীকে কতল করার জন্য। জিবরাইল আমিন আইসা ডেকে বলে, ও নবী আমার, আর আপনি এই আরবের জমিনে থাকতে পারবেন না। ও পয়গম্বর, আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনি হিজরাত করে মদিনার জমিনের মধ্যে চলে যান। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, জিবরাইল, কেমন করে এখন আমি ঘর থেকে বের হব? জিবরাইল বলো, কারণ আমার ঘরের চারদিকে কাফের বেঈমানের দল অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ানো। ও জিবরাইল বলো, কেমন করে আমি এখন ঘর থেকে বের হব? জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নেন, এই বালুর মধ্যে দম করিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। আর বালুটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একমাত্র দায়িত্ব হলো আমার আল্লাহর। ও পয়গম্বর, আপনি হাতের মুঠির মধ্যে বালু নেন, আল্লাহর কালামের আয়াতগুলো তেলাওয়াত করে নেন, এই বালুর মধ্যে দম করিয়া বালুটা উপরের দিকে আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে এই বালুর কণাগুলো সকল কাফের চোখের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিবেন। কাদের কুদম রফতদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। আরে আল্লাহর বান্দা, মায়ার নবী হাতির মুঠির মধ্যে বালুর কণা নেওয়ার পর আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলো। আল্লাহর নবী বালুর মধ্যে ফু দিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেয়।
আর আল্লাহ বাতাসের মাধ্যমে বালু কণাগুলো কাফেরের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এরে আল্লাহর গোলাম, ওই কাফেরের দল অস্ত্র শস্ত্র রাইখা দুই হাত দিয়া শুধু চোখ ডানা ডুলি শুরু করে দিল। মায়ার নবীকে জিবরাইল ডেকে ডেকে বললেন, ও নবী আমার, ওই কাফেরের চোখের মধ্যে আমার আল্লাহ পর্দা ফালাইছেন, আপনি এখন ঘর থেকে বের হয়ে যাবেন। ওই কাফের আর দুইটা চোখে আপনাকে দেখতে পারবে না, কারণ আমার আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা ফালাইছেন। এর আল্লাহর গোলাম, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেল। কাফেররা দুই চোখ দুই হাত দিয়া দুই চোখ ডলতেছে। নবী ঘর থেকে আস্তে করে বের হয়ে গেল। হেঁটে হেঁটে আবু বকরের গড়ের কিনারায় মায়ার নবী যখন দাঁড়ায়, আস্তে করে গভীর রাত, আবু বকরকে ডাক দিছে, আবু বকর। আবু বকর সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিছে। ডাক দিয়া বলে, নবী আমার, আপনি ডাক দিছেন, আমি রাত্রে ঘুমাই না, এই দরজার সঙ্গে ট্যাক লাগাই আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, এমন কষ্ট কি মানুষ করতে পারি? আবু বকর ডেকে বলে, ও নবী আমার, প্রায় 6টা মাস হয়ে গেল আপনি একদিন আপনি আমার কানে বলেছিলেন, ও আবু বকর, আমার আল্লাহ যদি হুকুম করেন এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাব। ও নবী আমার, এই 6টা মাস হয়ে গেল আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠটা লাগাই না। রাত্র যখন হয়ে যায় এই দরজার সঙ্গে টাক লাগাইয়া লাগাইয়া আমি ঘুমাই। ও নবী আমার, আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই না, কারণ আপনি নবী কোন সময় আমাকে ডাক দিবেন, আর যদি আমি সাথে সাথে দরজা খুলতে না পারি, আল্লাহ যদি পরকালে ডেকে বলে, রে আবু বকর, আমার বন্ধু তোমার ঘরের দরজার সামনে দাঁড়ানো ছিল, আবু বকর কেন তুমি ঘরের দরজাটা দেরি করে খুললা? ও নবী আমার, কেমন করে আমি মালিকের কাছে আমি কি বলবো? এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করি না, সারা রাত দরজার সঙ্গে ট্যাক লাগাইয়া পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতে থাকি। এরে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আবু বকর ডেকে বলে, নবী আমার, শুধু আমি একা ঘুমাই না এমনটা নয়, আমার মেয়ে আসমাও ঘুমায় না, সারা রাত আপনার জন্য অপেক্ষা করতে থাকে। ও পয়গম্বর, আপনার সফরে নাস্তা বানাইয়া আমার মেয়ে আসমা বসে থাকে, এই নাস্তাগুলো আপনার সফরে দিয়ে দিবে। ও নবী আমার, শুধু তাই নয়, আমি একটা বাহনের জন্য একটা উট রেখে দিলাম, ওই উটটাও ঘুমায় না, পথের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, এমন কষ্ট কি মানুষ করতে পারে? ও আবু বকর, বলো তুমি আমার কাছে কি চাও? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আপনার কাছে কিছুই চাই না, তবে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, পরকালে যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। রে আল্লাহর গোলাম, মায়ার নবীকে নিয়ে আবু বকর মদিনার জমিনের দিকে পথ চলতেছে। হাঁটতে হাঁটতে ওই যে আরবের জমিনের মধ্যে বড় একটা পাহাড়, ওই জাবালে সুরের মধ্যে চলে গেল। আল্লাহর নবী জাবালে সুরের মধ্যে, ওই গুহার মধ্যে মায়ার নবী ঢুকবেন। এমন সময় আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আগে এই গুহার মধ্যে ঢুকবেন না, তার একমাত্র কারণ
এই গুহার মধ্যে ছোট ছোট গর্ত দেখা যায়। এই গুহাটাও তো বড় একটা অন্ধকার। ও নবী আমার, এমন হতে পারে এই গুহার মধ্যে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে, যার কারণে আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর আগে ঢুকবো, তারপরে আপনি নবী ঢুকবেন, আমি সুন্দর করে গুহাটা পরিষ্কার করে দিব। আবু বকর গুহার মধ্যে ঢোকার পর নজর দিয়া দেখতে পায় ওই গুহার মধ্যে ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকরের কাঁধে একটা চাদর ছিল, ওই চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দেয়। এরে আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর নবী যখন ওই গুহার মধ্যে ঢুকে যায়, আবু বকর একটা গর্তের মুখ বন্ধ করার জন্য আর কাপড় নাই। এরে আল্লাহর গোলাম, আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে গর্তের মুখটা চেপে ধরলো। মায়ার নবী আবু বকর রানের মধ্যে মাথা দিয়া ঘুমায়। আল্লাহর পয়গম্বরকে মন ভরে ভরে তারপর আবু বকর দেখতেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর মন ভরে ভরে আবু বকর দুইটা চক্ষু দিয়ে মায়ার নবীকে দেখলো। এরে আল্লাহর বান্দা, ওই সাপটা গর্তের ভিতর থেকে বারবার আওয়াজ দেয় আর বুঝাতে চায়, ও আবু বকর একটু আপনার পায়ের গোড়ালিটা একটু সরাইয়া দেন, আমি একটু আমার মায়ার নবীকে মন ভরে ভরে তারপরে দেখব। এরে মুমিন, ওই আবু বকর নবীর ভালোবাসায় গর্তের মুখ থেকে পা সরায় না। বারবার সাপটা আঘাত করার পর কিন্তু আবু বকর পা সরায় না। ওই সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া দিল। আবু বকরের পুরা শরীরটা বিষে কালো হয়ে গেল। আবু বকর আর বিষের যন্ত্রণা সইতে পারে না, কান্না করতেছে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি মায়ার নবীর চেহারার মধ্যে পড়ে যায়। আল্লাহর পয়গম্বরে ঘুমটা ভেঙে গেল। মায়ার নবী নজর দিয়া দেখে আবু বকরের চোখে পানি। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর বলেন আপনি কেন কান্না করেন? না জানি আপনার বাড়ির কথা মনে পড়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। আল্লাহ নবী বলে, ও আবু বকর তবে কেন আপনি এমন ভাবে কাঁদেন? আবু বকর ডাক দিয়ে বলে, নবী, এই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়া দিল। ওই সাপের বিষে আর যন্ত্রণা সইতে পারি না, আমার পুরো শরীরটা কালো হয়ে গেল। আল্লাহর নবী বলে, আবু বকর একটু পায়ের গোড়ালি সরাইয়া দেন। আবু বকর যখন পায়ের গোড়ালিটা সরায়, নবী মুখের থেকে একটু লালা নিয়া ওই জায়গার মধ্যে যখন লাগায়, সাথে সাথে আবু বকরের শরীরের মধ্যে যত সাপের বিষ ছিল এক মুহূর্তের মধ্যে সকল বিষগুলো পানি হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে গর্তের ভিতর থেকে একটা সাপ বের হয়ে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জবানটা একটু মানুষের মতো খুলে দেন। আল্লাহ, আমি যেন আপনার নবীর সঙ্গে একটু মন ভরে ভরে কথা বলতে পারি। আমার আল্লাহ সাপের জবানটা খুলে দেয়। সাপটা মানুষের মতো কথা বলে আর বলে, নবী আমার, আমি ইচ্ছা করে আবু বকরকে আমি কামড় দেই নাই। ও পয়গম্বর, আমি যখন জঙ্গলার পাশ দিয়ে যেতেছিলাম, ওই তাওরাতের বড় একজন পণ্ডিত তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিল। ও পয়গম্বর,
তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া, হিজরতের রাত্রে সফর করে আপনি জাবালে সুরের মধ্যে অবস্থান করবেন। ও পয়গম্বর, আপনার পুরা ভবিষ্যৎবাণী তাওরাতের মধ্যে আছে, আল্লাহ আপনার ভবিষ্যৎবাণী জাবুরের মধ্যে দিয়েছে, আল্লাহ আপনার ভবিষ্যৎবাণী ইঞ্জিলের মধ্যে দিয়েছে। আমার আল্লাহ ওই তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়ার পর তাওরাতের বড় পণ্ডিত যখন আপনার ভবিষ্যৎবাণীগুলো পড়তেছিল, আমার কানের মধ্যে যখন আপনার ভবিষ্যৎবাণী কণ্ঠের আপনার ভবিষ্যৎবাণী যখন আমি শুনতে পাই, ও নবী আমার, আমি এই গর্তের ভিতর থেকে বহুদিন ধরে গর্তের ভিতরে থাকি, আর গুহা ছেড়ে যাই না। তার একমাত্র কারণ আপনার নুরানি চেহারা দেখার জন্য আমি বড় পাগল। ও পয়গম্বর, আপনার নুরানি চেহারাটা একটা বার আমি দেখতে চাই। ও নবীর আশিকের দল, কেমন আমার নবীর সুন্দর চেহারা। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আমার নবীর জন্য দুনিয়ার কোনো লাইট লাগতো না, আমার নবীর জন্য দুনিয়ার কোনো আলোর দরকার হইতো না। আমার নবীর নুরানি চেহারার দ্বারা পুরা রাস্তা আলোকিত হইয়া যাইতো। এরে আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা বলে, তোমাদের সকলের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। আমি আয়েশার সূর্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সূর্য সকালবেলা উদিত হয়, আবার যখন সন্ধ্যা হয় ওই সূর্য অস্ত যায়। আর আমার একটা সূর্য আছে ঈশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। এরে আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি সুই দিয়ে কাপড়গুলো সেলাই করতেছিলাম, হঠাৎ করে বাতি বন্ধ হয়ে গেল, আমার হাতের থেকে সুইটাও পড়ে যায়, কিন্তু বাতিও বন্ধ হয়ে গেল, সুইটা আমি খুঁজে পাই না। আল্লাহর পয়গম্বর ইশার নামাজ আদায় করার পর যখন আমি আয়েশার ঘরে তাশরিফ আনলাম, পুরা নবীর চেহারার নূরের চেহারার আলোতে আমার আয়েশার পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। ওই সুইটা আমি নজর করে দেখি ওই ঘরের এক কোণার মধ্যে পড়ে আছে। এরে আল্লাহর গোলাম, কেমন আমার নবীর নূরানি চেহারা আল্লাহ দান করেছেন। ওই নবীকে আল্লাহ তাআলা কত সুন্দর বানাইল। ওই নবীকে গাছ চিনল, ওই নবীকে মাছে চিনল, ওই নবীকে জঙ্গলার হরিণ চিনল, জঙ্গলার হরিণেরা আমার নবীকে চিনল, জঙ্গলার হরিণগুলো আমার নবীর জন্য পাগল। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, জঙ্গলার গাছগুলো আমার নবীকে সালাম জানাইতো। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পথ চলতেছে, বারবার আমার নবী সালামের উত্তর দেয়। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী আমার মানুষজন নাই, বলেন বারবার কে আপনাকে সালাম দেয়, কার সালামের উত্তরগুলো আপনি দিতেছেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের জন্য নবী না, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের জন্য আমাকে নবী বানাইছে। ও সাহাবীরা শুনো, আমি নবী যখন রাস্তা দিয়া যাই, এই জঙ্গলার গাছগুলো আমি নবীকে সালাম জানাই। এরে আল্লাহর গোলাম, ওই গাছগুলো আমার নবীকে চিনল, নদীর মাছে আমার নবীকে চিনল, গর্তের সাপ আমার নবীকে চিনল, জঙ্গলার হরিণগুলো আমার নবীকে চিনল, কিন্তু আমরা মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর একজন বান্দা ইহুদি যুবক আমার নবীকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চাও বলো। বলে, আমি শুনলাম তুমি নাকি নবী। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এরে যুবক, তবে আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। ইহুদি যুবক ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি তোমাকে আল্লাহ নবুয়তি দান করেছে এটা আমি বিশ্বাস করি না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইহুদি ভাই,
বলো তুমি কি করলে বিশ্বাস করবা? এরে আল্লাহর বান্দা, ইহুদি যুবক ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ওই যে মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটা উঠিয়া বাসমান হইয়া এই জায়গার মধ্যে এসে যদি সাক্ষী দেয় যে আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিব। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, এই ইহুদি ওই খেজুর গাছটা যদি বাসমান হইয়া এই জায়গায় আসার পর যদি সাক্ষী দেয় আমি আল্লাহ আপনার পাঠানো পয়গম্বর, ইহুদি যুবক কালিমা পরে মুসলমান হয়ে যাবে। আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিয়া দেন। মায়ার নবী ওই মরুভূমির মধ্যে খেজুর গাছের দিকে নজর দিয়া ডাক দিছে, খেজুর গাছ আসো, তুমি আয়েশা সাক্ষী দাও আমি মুহাম্মদ আল্লাহর পাঠানো পয়গম্বর কিনা। এরে আল্লাহর গোলাম, ওই খেজুর গাছটা বাসমান হইয়া আমার নবীর কাছে আয়েশা সাক্ষী দিয়া দিল, ও পয়গম্বর, আমাশি আপনি আল্লাহর একজন পয়গম্বর। আমরা মনে প্রাণে সাক্ষী দিয়া দিলাম আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। এরে মুমিন, আল্লাহর নবীকে মাসে চিনল, গাছে চিনল, কিন্তু আমরা মুসলমান হইয়া ওই নবীকে চিনতে পারলাম না।